এই মুহূর্তে নজর রাখবো মায়াপুরের দিকে। মায়াপুর আজকে দোল উৎসব, যেহেতু একদিকে গৌর পূর্ণিমা উৎসব, তাই সেই নিরিখে দেশ বিদেশের যারা ভক্তরা রয়েছেন তারা কিন্তু আজকে মায়াপুরে ভিড় জমিয়েছেন এবং সে সঙ্গে পুজো দিয়েছেন ভক্তি সহকারে। লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে ইসকন মায়াপুরে। এছাড়াও দিনভর চলেছে বিভিন্ন অনুষ্ঠান। বিকেলে অনুষ্ঠিত হয়েছে মহাপ্রভুর মহা অভিষেক। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস তিনি জানিয়েছেন যে দোল উৎসব উপলক্ষে বিশ্বের অসংখ্য দেশ বিদেশি ভক্ত সহ দেশের নানা প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ভক্ত সমাগম ঘটেছে। কোন রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতেও নেওয়া হয়েছে বিশেষ নজরদারি। এছাড়াও আগত ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয়েছে। প্রত্যেক বছর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম ঘটলেও দোল উৎসব উপলক্ষে বাড়তি সমাগম ঘটে ভক্তদের। চারিদিকে তাকালেই দেখা যায় যে হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে দেশ বিদেশি ভক্তরা, যা অনন্য মেলবন্ধন তৈরি করে আজকের এই উৎসবকে কেন্দ্র করে। সব মিলিয়ে কি রয়েছে বক্তব্য, শুনুন। ইসকনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব মহা মহোৎসব বিভিন্ন অনুষ্ঠানাদির মাধ্যমে পালন করা হচ্ছে। 35 দিন ব্যাপী পৃথিবীর 100 দেশ থেকে 5000 বিদেশি ভক্ত সমেত এবং ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে লক্ষাধিক ভক্ত নিয়ে এই আন্তর্জাতিক মানের বিভিন্ন অনুষ্ঠান চলছে। আজকে মহাপ্রভুর আবির্ভাব তিথি মহা মহোৎসব উপলক্ষে ভোর 4:30 মঙ্গলারতি দিয়ে শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন কার্যক্রম করা হয়েছে। বিশেষ করে উল্লেখযোগ্য যেটি, সেটা হচ্ছে 3টি খোলা মঞ্চে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই মহাপ্রভুর অভিষেকে অংশগ্রহণ করতে পারবেন এবং পুষ্পাঞ্জলি প্রদান করতে পারবেন। সেই উপলক্ষে এখানে অনেক আপনারা শুনলেন ইসকন কর্তৃপক্ষের বক্তব্য। অর্থাৎ এই বিষয়কে কেন্দ্র করে সপ্তাহব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠান নেওয়া হয়েছে মায়াপুরে। তবে সব মিলিয়ে বলা চলে দোল উৎসব উপলক্ষে কৃষ্ণ প্রেমে মাতোয়ারা হয়েছে ইসকন মন্দিরে আগত ভক্তবৃন্দরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।